এই তোর মুখ হাতে দাগ কেনে? তুই তো করেছি। মানে কিরে দরজা বন্ধ করছি কেনে? আমি তোকে অনেক ভালোবাসি, অন্য কারো হতে দিতে পারবো না। বাঁচাও, কে আছে বাঁচাও। রামসা এরকম করছে না, পাগল হয়ে গেলে নাকি? রামসা ছাড় আমাকে, ছাড়, কে আছে বাঁচাও, ছাড় আমাকে। আজ 2 বছর আগে তো বিয়ের কথা দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেলে বিয়েটা করে দেবো। আর এখন এসে বলছি না ভালোবাসি। আমিও সাহস দিয়ে অবাক হয়ে যাচ্ছি। এই শোন, আজিজকে ফোন করে ক্ষমা চাইলে আমার বাপকে ম্যানেজ করছি। কিরে কথা বলছি না যে? তুই যাই করিস, আজিজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, আজিজকেই তোকে বিয়ে করতে হবে। আপনি আমার বিয়ে ঠিক করেন কি? আমার বাপ মা এখনো বেঁচে আছে। আমার জীবন, আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করবো। ওকে মানে ওই বাড়ির বড় ছেলে, ও যা বলবে তাই হবে। হবে না, তোমরা আমাকে মেরে ফেললেও আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমি আর বাচ্চা নাই, ভালো মতো বিচার করার বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো। পারলে আপনি ঠেকিলেন। আর আমার কথাও কান করে শুনে রাখ, তুই যাই করিস আজিজের সঙ্গেই তোর বিয়ে দেবো, এটাই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, পারলে দিয়ে বিয়া। তুমি ওর কথা কিছু মনে কর না বাপ, আসলে ছেলে মানুষ তো। ছেলে মানুষ? আপনাদের আজকে ভাই তো এরকম হয়েছে, নাহলে ভাই কেউ মুখের পর কথা বলতে পারে? ও গো, চলে যাচ্ছ যে? রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাবে না? না, আগামী শুক্রবারে বিয়ে হবে, তোমার বোনকে বলে দিও। সামাদ, চারটে খেয়ে যাও বাপ, এভাবে চল যেও না। সামাদ। বলেন কি বলছেন? হ্যাঁ বসো বাপ। কি করবো বলো তো বাপ, আমি আর পাচ্ছি না। কেন আবার কি হলো? প্রিয়া গলায় দড়ি দিতে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আজিজের সাথে বিয়ে করতে হবে বলে আব্বা গায়ে হাত তুলিছে, আর ও আপনি গলায় দড়ি দিতে গেছে। ভাগ্য বলে মাথায় কি ফেলিছে, নাহলে কি যে হইতো। সামাদ, তুমি রাগ করো না মধু, ও যার সাথে বিটা করতে আছে তার সাথে বিটা দিয়ে দাও। কিন্তু আমি তো আজিজকে কথা দিয়ে ফেলেছি। কি করবো বলো, আমরা তোর মেয়েটুকে মেরে ফেলতে পারছি না। কালকে আকুনদের বাড়ির লোকজন আসছে বীর কথা বলতে, তুমি একটু থেকো বাপ। আমি থাকতে পারবো না। দেখো মধু, তুমি শুধু এবারে জামাই না, বাড়ির বড় ছেলে। তুমি না থাকলে আমি কি করে বীর কথা বলবো বলো? আমি তোমার হাত ধরছি বাপ, আরে আরে, রাগ করো না। ঠিক আছে ঠিক আছে, থাকবো। আর না ভাবি, আর না, আর না ভাবি, ভাবি আর না। ভাবি ফোন এসছে, ফোন। আমি খুব বিপদে পড়েছি, তুই একটু আসতে পারবি? কি হয়েছে তোর? কোথায় আসতে হবে? আমাদের বাড়িতে একটু আয় না ভাই। হ্যাঁ আসছি। কি রে, কোথায় যাচ্ছিস? আসছি, 5 মিনিট। রামসা, রামসা কি হয়েছে তোর? এই তোর মুখ হাতে দাগ কেনে? তুই তো করেছি। মানে কিরে দরজা বন্ধ করছি কেনে? আমি তোকে অনেক ভালোবাসি, অন্য কারো হতে দিতে পারবো না। বাঁচাও, কে আছে বাঁচাও। রামসা এরকম করছে না, পাগল হয়ে গেলে নাকি? রামসা ছাড় আমাকে, ছাড়, কে আছে বাঁচাও, ছাড় আমাকে। ছাড়, 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 ছাড় আমাকে। দরজা খোল বুড়ি, দরজা খোল। এই বুড়ি বাঁচাও। এত চিল্লাচিল্লি কিসের? দেখেন না স্যার, আমার মেয়েকে ভিতরে। আমাকে বাঁচান, এই জানোয়ারটা আমাকে। কনস্টেবল, অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস রামসা? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা? যা বলা থানায় গিয়ে বলবি। নিয়ে চলো ওকে। রামসা তুই সত্যিটা বলে দে না। রামসা, রামসা। চল হাট। হ্যালো বন্ধুরা, কেমন
সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি কিন্তু আবারও তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু পল্লিগ্রাম টিভির একটা জনপ্রিয় নাটক কিন্তু বাধা পার্ট 2 এর কিছু অংশ। সো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু টনি সালমার ভিডিওতে আমাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এরকম ভিডিও রিক্রিয়েটিং কিন্তু সেটাও কিন্তু খুবই ভালো লাগছে, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। সো যাই হোক, তোমাদের এক এক করে কমেন্ট আসছে, তো সেই হিসাবেই কিন্তু আমি তোমাদের জন্য নাটক নিয়ে হাজির হয়ে যাচ্ছি। তোমাদের কমেন্টেরই অপেক্ষায় থাকবো তোমরা নেক্সট কী পার্ট দেখতে চাও। সো তার আগে বলি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর কে কোত্থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করো, ওকে বন্ধুরা। সো নেক্সট কী রিলেটেড ভিডিও হবে সেটা কিন্তু কমেন্ট করতে হবে, আর ভালো লাগলে সেটাও কমেন্ট করতে হবে। সো চলো বন্ধুরা, নাটকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকের দিনে এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।